কি গো মা, আজ কি করতেছ গো? পনির পনির দিয়ে আজ কি রান্না হবে? আজ পনির রান্না করব। নিরাম দিনে কি করব, এই জন্য পনির আর এই যে ফুলকপি নিয়েছি, ফুলকপি মটরশুঁটি দিয়ে আজ নিরামিষ রান্না করব। পনির আর ফুলকপি খেতে ভাল লাগবে। দারুণ লাগবে, একবার খেয়ে দেখবি, পুরো হাত চাটবি। শাকগুলো সুন্দর নরম। নিরাম দিনে এই শাকটায় কোনো পেঁয়াজ না দিলেও সুন্দর লাগবে, সেই জন্য এই শাকটা নিয়ে এসেছি। আজ শাক ভাজা করব। এই খেসারি কলাই শাকগুলোকে খুব ঘুষি করে কাটতে হবে, আর ঘুষি করে কাটার পর ঠাকায় ধুইতে গেলে অর্ধেক শাক পালিয়ে যায়। তো শাকগুলোকে আমি গোটা আগে ধুয়ে নিব, তাহলে কি হয়, কাটার পরে আর ধুইতে হয় না। শীতকাল মানেই বিভিন্ন রকমের শাক পাওয়া যায়। এই শাকগুলোকে আগে ধুয়ে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দিব। ফুলকপিগুলোকে এরকম একটু বড় সাইজের করে কেটে নিব। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবারে শাকটা কাটবো। শাক সবজিগুলো কাটা হয়ে গেছে, এবারে রান্না করার জন্য মশলাটা বেটে নেব। মশলার মধ্যে যেহেতু নিরামিষ রান্না, আদা কাঁচা লঙ্কা আর কিছুটা পোস্ত আর চীনাবাদাম ভাজা। পনির ভাজার আগে নুন হলুদ আর গোলমরিচ পনিরের মধ্যে মাখিয়ে নেব। দিয়ে দিব সরিষার তেল। প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওই তেলেই আলুগুলো নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। এবারে ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। সব কিছু ভাজাভুজি হয়ে গেছে, এবারে কড়াইয়ে একটু দিয়ে দিব সরিষার তেল, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা জিরা ফোড়ন। আদা কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে জল করে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব ওর মধ্যে টমেটো কুচি, পোস্ত বাদাম বাটা, অল্প জল, দিয়ে দিব ভেজে রাখা আলু, মটরশুঁটি, এবারে দিয়ে দিব পরিমাণ মতো নুন। যেহেতু সবজি আলুর মধ্যে নুন দিয়ে ভাজা আছে, নুনটা অবশ্য ঠিক মাপ করেই দিয়ে দিতে হবে। দিয়ে দিব ফুলকপি ভাজা, সব কিছু দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব জল। আলু ফুলকপি সব কিছু সেদ্ধ হবে আর একটু রসা থাকবে। আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দিব পনির। পনিরটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব, যাতে পনিরটা একটু সেদ্ধ হয়ে যায়। এবারে এই তরকারির মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি।
যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে। আর দিয়ে দিব 1 চামচ ঘি, অল্প গরম মশলার গুঁড়ো। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। পনির দিয়ে ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এবারে খেসারি কলাইয়ের শাকটা ভেজে নেব। কড়াটাও ধুয়ে বসিয়ে দিয়েছি। শাকের মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর নুন। ঢাকা দিয়ে শাকটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। শাকটা ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই অবস্থাতেই শাকটাকে ভেজে নেব। এই ঠিক শাকটাকে সরিয়ে দিলাম, মাঝখানে একটু তেল আর লঙ্কা, একটু সাদা জিরা আর কালো জিরা দিয়ে শাকটাকে ভেজে নেব। খেসারি কলাই শাক ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা চলে এলাম এবার খেতে। আর আজকে কিন্তু মা পনির দিয়ে ফুলকপিটা রান্না করেছে। এর আগে এমনি পনির খেয়েছি আর ফুলকপি আলাদা আলাদা করে খেয়েছি, কিন্তু পনির দিয়ে ফুলকপি এই প্রথমবার খাচ্ছি। যেন একটা একটা মাছের পেটি। ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়, ফুলকপি দিয়ে পনিরেরও তরকারি সুন্দরভাবে হয়। গ্রেভিটা সব থাকতে ভালো লাগছে খেতে। নিরাম তরকারিও ভালো লাগে, যদি একটু রান্নার পদ্ধতি চেঞ্জ করে রান্না করা হয় তাহলে নিরাম রান্নাও ভালো লাগে। সত্যি যে মা বলেছিল একদম হাত চেটে খাবি, সত্যি একদম লেগেছে কথা। পনির আর গ্রেভিটা এত সুন্দর লাগছে যে কি তোমাদেরকে একদম বলে বোঝাতে পারছি না। তোমরা এভাবে বানিয়ে খেলে তবেই একমাত্র বুঝতে পারবে। তবে এরকম রান্না শুধু ভাতে নয়, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই সুন্দর লাগবে খেতে। তো আজকের ছিল এই দুটো নিরামিষ রান্না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে লাইক শেয়ার করে পাশে থাকবে।